আমার আব্বা অসুস্থ। আমি আধা ঘন্টা যাবো অ্যাম্বুলেন্স দিতে পারি নাই। আমি সাংবাদিকতা করি, আমার কাছে থেকে খারাপ লাগা কোনো বিষয় নেই যে আমি এখানে অ্যাম্বুলেন্স নিতে পারতেছি না। অ্যাম্বুলেন্স ঠিক করছি, কিন্তু এখানে সিন্ডিকেটের কারণে আমি অ্যাম্বুলেন্স দিতে পারতেছি না। আধা ঘন্টা যাবো দাঁড়াই রয়েছে, সেখানে কি তাদের অ্যাম্বুলেন্স দিতে হবে। আমি যে অ্যাম্বুলেন্স 6,000 টাকা 7,000 টাকায় পাইতেছি, সেটা 11,000 টাকা দিতে হয়েছে। আমি একটা ভালো অ্যাম্বুলেন্স ঠিক করছি, এখানে দেখো যে এই অ্যাম্বুলেন্স গুলোর ফিটনেস নাই। আমাকে আরেকবার আব্বা অসুস্থ সময় নিবে, আমি নিচ্ছি যে ফিটনেস নাই, অ্যাম্বুলেন্সের নেম প্লেট নাই, এইসব অ্যাম্বুলেন্সই নিতে হবে রুগী। আমি একটা এসি অ্যাম্বুলেন্স ঠিক করছি, কিন্তু নিতে পারবো না এখান থেকে। এখানে তাদের 3,000 টাকা দিতে হবে। টাকার থেকেও বড় কথা, আমার অ্যাম্বুলেন্স গেটে দাঁড়া করে রাখছে, আমি ঢুকতে দেয় না। এইটা অবাক কাণ্ড যে পটুয়াখালীতে এটা কি চলতেছে, এটা মগের মুল্লুক নাকি একটা। আমি পরিচয় দিলাম সাহেব নামে একজন ভদ্রলোক, সে বলতেছে যা আপনি যে হন এইখানে অ্যাম্বুলেন্সে যাইতে হবে, নাইলে তারা টাকা দিতে হবে। এটা কেমন? এটা কি মগের মুল্লুক নাকি? এই পরিস্থিতির দ্বারা পটুয়াখালীর মতো জায়গায় আমি পরিচিত মানুষ, আমি সাংবাদিক, এদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা রিপোর্ট করি। সেইখানে আজকের আমাকে বলা হচ্ছে যে টাকা দিতে হবে, তারপরে অ্যাম্বুলেন্স দিতে হবে। এটা কেন? এটা হইতে পারে? এই 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 2025 সালে এসে এটা শুনতে হবে। এবং সাহেব নাকি বিএমপি করে। বিএমপি করলেই তার এত ক্ষমতা আছে, তার একজন মুমূর্ষু রোগী বেডে থাকবে, আর সে তার সমিতির দোহাই দিয়া সেই রকমের দাঁড়াই থাকবে। আমরা এতটা অসহায় অবস্থায় আছি এখন পটুয়াখালীতে। এরপর তো আর কিছু থাকে না, আসলে এখানে কিছু বলার নাই। এই পরিস্থিতির জন্য আমি কার দৃষ্টি আকর্ষণ করবো আমি জানি না। আমরা আইন শৃঙ্খলা মিটিং এ বলি, যে ডাক্তারদের নিয়ে বলি, হাসপাতালের সিন্ডিকেট, বেসরকারি প্রতিষ্ঠান, বাইরের প্রতিষ্ঠান, একটা অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নাই, খালি অ্যাম্বুলেন্স বসাই রাখছে। এরা শুধুমাত্র কমিশন বাণিজ্য করে, এখান থেকে রোগীদের জিম্মি করে রাখে। আমি 6,000 টাকা যে অ্যাম্বুলেন্স যেতে পারি, সেই অ্যাম্বুলেন্স আমার 11,000 টাকা দিতে হয়। কেন দিব আমি 11,000 টাকা? কেন? মানুষের টাকা পয়সার কি দাম নাই? আমারও তো সামর্থ্য আছে, কিন্তু যেই পরিবারের সামর্থ্য নেই তাদের কি হবে? এটার আমি বিচার দিলাম পটুয়াখালী মানুষের কাছে, আমি সংশ্লিষ্টদের কাছে বিচার দেব, এবং এটি নিয়ে আমি কথা বলবো, আগামীতে আমি কথা বলবো।